40 বছর আগে রসুলও ছিলেন না, নবীও ছিলেন না, যে আহামক হুজুর বলে দিলেন। আর শেখ পূজারীর দালালগুলো আহামক হুজুরকে বাঁচানোর জন্য সবাই গাইতেছেন। এদেরও কোনো না কোনো দিকে জন্মগত সমস্যা আছে। নইলে রসুল পাকের শান বাদ দিয়ে, রসুল পাকের আজমত বাদ দিয়ে যখন শেখ পূজা শুরু করে দিল, তাইলে রসুল থেকে তাদের শেখ পূজা বেশি। ঠিক না? জোরে বলেন ঠিক না? তো সেই জন্য অথচ সাহাবায়ে কেরাম আমার রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন বানাইলেন? এটা তো আলেম ওলামারা তো আজীবন বলতেছেন, আপনাদেরকে ওয়াজ করে। আমার রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার রসুলকে আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি আপনাকে বানাইছি, বানানোর পর ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আপনার নূর দিয়ে আমরা সারা কুল কায়নাতকে আমি আল্লাহ বানিয়েছি। লাউলা কালামা যাহারতু রুবুবিয়্যতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে কত ভালোবাসতেন। আল্লাহ বলে, দয়াল নবীকে যদি না বানাইতাম আমার রুবুবিয়ত আমি দুনিয়ার জমিনে প্রকাশ করতাম না। জোরে বলেন না। মুসলমান বলে নাই, কাফেররা বলেছেন আলামিন। রাসূল পাককে সত্যবাদী বলেছেন, আলামিন বিশ্বাসী বলেছেন। ঠিক না? আমার মনে হয় এই 40 বছরে তো রসুলের যদি অঘটন কিছু ঘটতো, এ বাতালারা আমার রসুল পাকের সম্মান বাদ দিয়ে শুধু এগুলো গাইতে থাকতো রসুলের বিরুদ্ধে। ঠিক না? তো সেই জন্য তাহেরি ভাই, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ভাই জয়, আর বাতিল ফিরকাগুলো হয়। ঠিক না? আমরা যতগুলো করেছি সব যায়। আমরা একটু মাজারে সুমা দিলে তারা বেদাত বলতো, আমরা একটু আল্লাহর ওলির মাজারে সুমা দিলে তারা কি বলতো? বেদাত। আজকাল আমরা মোবাইলের মধ্যে ফেসবুক ইউটিউবে দেখতেছি, শুধু তারা মাজারে সুমানো, অ্যাম্বুলেন্স তো মারাত দেয়, সুমা মারাত দেয়। ঠিক না? কি দেখেন নাই মনে হয়? অ্যাম্বুলেন্স সুমা চলে, আমরা মাজারে দিলে বেদাত হয়, আর অ্যাম্বুলেন্স শুধু সুমানো। গামছা তুই তেরাতে ফসি মেরি কেতে গামছা কারাকান তাকে শুধু খুশি খুশি গাড়ির তুন দোয়ালত দে, গাড়ির তুন ডলি ডলি কিলত দে, দোয়ালত দে। ড্রাইভার আয়না দি স্যার খদবার বা গাড়ি ডলি নে মানুষ তো আগে উন তা তো আব্দক খান তারা ঘুরে ফেলেই এতদিন আর আজ সুমা দিয়েন দাদা থই ইয়া ডাইরেক্ট ডালত দে ভাই। ঠিক না? আমরা বলে মাজারে পূজা করি, পূজা আমরা করি নাই। আপনাদের বড়জুর যেদিন মারা গেল, ও বড়জুর বলে যে সিজদার মধ্যে পড়ে গেল, কবরের মধ্যে কাদা মাটি যে মুখে ডলতেছে, এটা আমরা ডলি নাই, সেটা আপনারা ডলেছেন। পূজা আপনারা করেছেন। যে সুন্নিরা মাজার পূজা করে না, মাজার জিয়ারত করে দেয়। ঠিক না? ঠিক না? ঠিক কই রে, তো তো ওটা তাল মিলাও, এটা আনলো ঠিক মারি আবার ওটা যাই রে কথা আবার ঠিক। আর নয়মুদ্দিন আল কাদির রহমতুল্লাহ হইতো বয়েক গালে হয় এক কথা সোয়ার খাই, দোপা কিস্তি নিহাদন আবদন সিরিয়া যায়, এক গালে দুই কথা বলি কে খায়? এ খামে উনিতে রাখতে থিয়াল্লাই হক রুটি যদি তখন আজীবন জয়। কোরআন হাদিস দি জয়ন্য বাড়ে দেয়, কোরআন হাদিস দি আড়িয়ান্য বাড়ে দেয়, শেষ পর্যায়ে শহীদ নুরুল ইসলাম ফারুকীরে গরজ যাইরে জবাই করে দিয়ে। ইটারা এত বড় জালিম। ঠিক না? খন্দকের জমিন শেরে বাংলা হুজুরের দাওয়াত দি নিয়ে রে মারিয়ে রে ফেলাই দিয়ে। ইটারা এত বড় জালিম। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ন দাড়ি টুপি ফাগরি মারে মা খোয়ালত ঠিলে লাগাই দিবে, নমাজ পড়তে পড়তে ঠিলে গিয়ে গই মোটামুটি কপালত ভিতরে তুন নবীবার গিয়ে কপালে ঠিলে তখন নাম ইমানদার ন, ডাকই তখন নাম ইমানদার ন, ভিতরে রসুল টাকার নাম হলো ইমানদার। ঠিক না? মুসলমান সহজ, মুমিন কঠিন, যখন নেই। ঠিক না? আল্লাহ এখন আমল করিবে তৌফিক দাও। এই মাহফিলে কান কারবালার মাহফিলের দাওয়াত দিয়ে দাও না,
যে শাহাদাতে কারবালা লিখে দিয়ে সামনে শাহাদাতে কারবালার মাহফিল আইত, ঠিক না? কারবালার ঐতিহাসিক ঘটনা, লজ্জার আল্লাহ, দুঃখ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাম্য জাম্য কেউ ন, মুসলমান দাড়ি টুপি ফাগরি মিসওয়াক আযান একামত সিজদা মারি এরা আওলাদ রাসূলের জবাই করে দিয়ে দেয়, ঠিক না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করে দিয়ে দেয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না, বেগুন দাড়ি টুপি ওলা এটা কো আল্লাহ দাকে তো টিলেইবে আর দিয়াঙ্গার ভারত ন বড় এই ঠিলে লাগাই রে কত জুমার টাইম শেষ হয়ে যাবে তরাতরি জবাই করি তো। অথচ আত্মাইয়ে পরিবেশ সমত ওয়ালা আলী মানে নবীর আহাল, নবীর আলে পরিবারের জবাই করি নামাজ ফরজ দেয়। নবী পরিবার ওয়ালা আলী খান, ওয়ালা আহাল মানে খান আমার রসুলের আওলাদে রসুল, আওলাদে রসুলকে জবাই করে দি। যে ইমাম হাসান হুসাইনের রসুল পাকে আফাদে মস্তক সুমা দিত, এল্লা আওলাদে রসুল শেষ করে দি। দিন তোয়ার ইসলাম তোয়ার, এই ইসলাম কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে। ইয়াল্লাহ আশিক রাসূলের একটা সিজদা আর মুনাফিকের লক্ষ সিজদা বরবাদ, ঠিক না? মুমিনের একটা সিজদাই যথেষ্ট। নইলে রাসূল পাকের শান বাদ দিয়ে রাসূল পাকের আজমত বাদ দিয়ে যখন শেখ পূজা শুরু করে দিল, তাইলে রসুল থেকে তাদের শেখ পূজা বেশি, ঠিক না? জোরে বলেন ঠিক না? তো সেজন্য অথচ সাহাবায়ে কেরাম আমার রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন বানাইলেন? এটা তো আলেম ওলামারা তো আজীবন বলতেছেন আপনাদেরকে ওয়াজ করে, আমার রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার রসুলকে আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি আপনাকে বানাইছি, বানানোর পর ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আপনার নূর দিয়ে আমরা সারা কুল কায়নাতকে আমি আল্লাহ বানিয়েছি। লাউলা কালামা যাহারতু রুবুবিয়্যতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে কত ভালোবাসতেন। আল্লাহ বলে দয়াল নবীকে যদি না বানাইতাম আমার রুবুবিয়ত আমি দুনিয়ার জমিনে প্রকাশ করতাম না। জোরে বলেন না। মুসলমান বলে নাই, কাফেররা বলেছেন আলামিন। রাসূল পাককে সত্যবাদী বলেছেন, আলামিন বিশ্বাসী বলেছেন, ঠিক না? আমার মনে হয় এই 40 বছরে তো রসুলের যদি অঘটন কিছু ঘটতো, এ বাতালারা আমার রসুল পাকের সম্মান বাদ দিয়ে শুধু এগুলো গাইতে থাকতো রসুলের বিরুদ্ধে, ঠিক না? তো সেই জন্য তাহেরি ভাই, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ভাই জয়, আর বাতিল ফিরকাগুলো হয়, ঠিক না? আমরা যতগুলো করেছি সব যায়। আমরা একটু মাজারে সুমা দিলে তারা বেদাত বলতো, আমরা একটু আল্লাহর ওলির মাজারে সুমা দিলে তারা কি বলতো? বেদাত। আজকাল আমরা মোবাইলের মধ্যে ফেসবুক ইউটিউবে দেখতেছি শুধু তারা মাজারে সুমানো অ্যাম্বুলেন্স তো মারাত দেয়, সুমা মারাত দেয়, ঠিক না? কি দেখেন নাই মনে হয়? অ্যাম্বুলেন্স সুমা চলে, আমরা মাজারে দিলে বেদাত হয়, আর অ্যাম্বুলেন্স শুধু সুমানো। গামছা তুই তেরাতে ফসি মেরি কেতে গামছা কারাকান তাকে শুধু খুশি খুশি গাড়ির তুন দোয়ালত দে, গাড়ির তুন ডলি ডলি কিলত দে দোয়ালত দে। ড্রাইভার আয়না দি স্যার খদ বারবার গাড়ি ডলি নে মানুষ তো আগে উন তা তো আব্দক খান তারা ঘুরে ফেলেই এতদিন আর আজ সুমা দিয়েন দাদা থই ইয়া ডাইরেক্ট ডালত দে ভাই, ঠিক না? আমরা বলে মাজারে পূজা করি, পূজা আমরা করি নাই। আপনাদের বড়জুর যেদিন মারা গেল, ও বড়জুর বলে যে সিজদার মধ্যে পড়ে গেল কবরের মধ্যে কাদা মাটি যে মুখে ডলতেছে, এটা আমরা ডলি নাই, সেটা আপনারা ডলেছেন। পূজা আপনারা করেছেন যে সুন্নিরা মাজার পূজা করে না, মাজার জিয়ারত করে দেয়, ঠিক না? ঠিক না? ঠিক কইরে তো তো ওটা তাল মিলাও, এটা আনলো ঠিক মারি আবার ওটা যাই রে কথা আবার ঠিক আর নয়মুদ্দিন আল কাদির রহমতুল্লাহ হইতো বয়েক গালে কয়েক কথা সোয়ার খাই দোপা কিস্তি নিহাদন আবদন সিরিয়া যায়
এক গালে দুই কথা বলি কে খায় এ খামে উনিতে রাখতে থিয়াল্লাই হকরুদ্দি যদি তখন আজীবন জয় কোরআন হাদিস দি জয়ন্য বাড়ে দেয় কোরআন হাদিস দি আড়িয়ান্য বাড়ে দেয় শেষ পর্যায়ে শহীদ নুরুল ইসলাম ফারুকীরে গরজ যাইরে জবাই করে দিয়ে এটার এত বড় জালিম ঠিক না খন্দকের জমিন শেরে বাংলা হুজুরের দাওয়াত দি নিয়ে রে মারিয়ে রে ফেলাই দিয়ে এটার এত বড় জালিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ন দাড়ি টুপি ফাগরি মারে মা খোয়ালত ঠিলে লাগাই দিবে নামাজ পড়তে পড়তে ঠিলে গিয়ে গই মোটামুটি কপালত ভিতরে তুন নবী বারে গই কপালে ঠিলে তখনের নাম ইমানদার ন ডাকই দহনের নাম ইমানদার ন ভিতরে রসুল টাকার নাম হলো ইমানদার ঠিক না মুসলমান হন সহজ মুমিন হন কঠিন এসব হন নেই ঠিক না আল্লাহ এখন আমল করিবে তৌফিক দাও এই মাহফিলে কান কারবালার মাহফিলের দাওয়াত দিয়ে দাও না যে শাহাদাতে কারবালা লিখে দিয়ে সামনে শাহাদাতে কারবালার মাহফিল আইতো ঠিক না কারবালার ঐতিহাসিক ঘটনা লজ্জার আল্লাহ দুঃখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাম্য জাম্য কেউ ন মুসলমান দাড়ি টুপি ফাগরি মিসওয়াক আযান একামত সিজদা মারি এরা আওলাদ রাসূলের জবাই করে দিয়ে দেয় ঠিক না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করে দিয়ে দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না বেগুন দাড়ি টুপি ওলা এটা কো আল্লাহ ডাকে তো টিলেইবে আর দিয়াঙ্গার ভারত ন বড় এই ঠিলে লাগাই রে কত জুমার টাইম শেষ যাবে তরাতরি জবাই করি তো অথচ আত্মাইয়ে পরিবেশ সমত ওয়ালা আলী মানে নবীর আহাল নবীর আলে পরিবারের জবাই করি নামাজ ফরজ দেয় নবী পরিবার ওয়ালা আলী খান ওয়ালা আহাল মানে খান আমার রসুলের আওলাদে রসুল আওলাদ রসুলকে জবাই করে দি যে ইমাম হাসান হুসাইনের রসুল পাকে আফাদে মস্তক সুমা দিত এল্লা আওলাদ রসুল শেষ করে দি দিন তোয়ার ইসলাম তোয়ার এই ইসলাম কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে হবে ইয়াল্লাহ আশিক রাসূলের একটা সিজদা আর মুনাফিকের লক্ষ সিজদা বরবাদ ঠিক না মুমিনের একটা সিজদাই যথেষ্ট